আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ কয়েকদিন যাবত জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো আসলে অ্যানালাইসিস করছিলাম যে প্রশ্নগুলো করা হয়েছে কিভাবে বা প্রশ্নগুলো কোন টপিকগুলো কোন জায়গা থেকে নেওয়া হয়েছে, টোটাল বিষয়গুলো অ্যানালাইসিস করছিলাম। অ্যানালাইসিস করার পরবর্তীতে আমার জাস্ট একটা কথাই মনে হয়েছে, 2025 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন যে টোটালি একবারে সহজ হবে এই কথা দ্বিমত কেউ করতে পারবে না। যারা অ্যানালাইসিস করেছে প্রত্যেকেই বলতে পারবে একটা কথা যে অবশ্যই 2025 সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন সহজ হবে। এই কথা বলার কারণ কি? কারণটা হচ্ছে, আমি যখন এই প্রশ্নগুলো অ্যানালাইসিস করলাম, যারা সর্বশেষ আমাদের 14-15 শিক্ষাবর্ষের যে কোশ্চেনগুলো হয়েছিল, আমি দেখলাম একটা প্রশ্ন একটা শিক্ষার্থী যারা বইগুলোকে ভালোভাবে কমপ্লিট করবে এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না, কোনো প্রশ্নই না। সাধারণত আমরা এইচএসসি লেভেলে যখন পরীক্ষাগুলো দিই, এক একটা সাবজেক্টের জন্য কয়েকটা করে বই পড়তে হয়, তারপরে আমাদেরকে প্রিপারেশন নিতে হয় যে এই বইটা থেকে প্রশ্ন না আসলে ওইটা থেকে আসবে, ওইটা থেকে না আসলে ওইটা থেকে আসবে, এরকম করে প্রিপারেশন নিতে হয়। সেক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার যে প্রশ্নগুলো তৈরি করা হয়েছে, এই প্রশ্নগুলোর ক্ষেত্রে দেখলাম ওই ধরনের ঝামেলা ইনশাল্লাহ হবে না। তুমি ভালো করে একটা রাইটারের বই যদি সুন্দর করে পড়ো, ভালো করে একটা লেখকের বই যদি সুন্দর করে কমপ্লিট করতে পারো, তাহলে ওই বই থেকে তুমি টোটাল প্রশ্নগুলো কমন পাবে। যেহেতু 2 বছর যাবত পড়াশোনা করেছো, করার পরবর্তীতে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছো, ওইখান থেকে তোমার একটা মোটামুটি আলহামদুলিল্লাহ একটা ভালো ধারণা হয়েছে যে আমাদের কোন বইগুলো থেকে সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন কমন আসে, কোন টপিকগুলোর উপর সব থেকে বেশি পরিমাণে প্রশ্ন কমন আসে। এই যে ধারণাটা হয়েছে, এই ধারণাই জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় তুমি কাজে লাগাবে। এছাড়া ভর্তি বিষয়ে একটা আমরা আলাদা আলাদা করে গাইডলাইন দিচ্ছি শিক্ষার্থীদেরকে। আমার মনে হয় ভর্তি বিষয়ে আমরা টেনশন করতাম একটা সিটের জন্য যখন 25 জন 30 জন 50 জন করে লড়াই করতে হতো, যে ওই 50 জনের ভিতরে একজন শিক্ষার্থী মাত্র চান্স পাবে, ওইখানে আমাদের টেনশন করতে হতো যে এখানে চান্স পাওয়ার জন্য খুবই টাফ হয়ে যাবে, এবং ওই সমস্ত ভর্তি পরীক্ষার প্রশ্ন অতটা সহজ হয় না, এবং চান্স পেলেও সহজে শিক্ষার্থীরা একটা ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না। মেরিট লিস্টের প্রথম দিকে থাকতে হয়, যতগুলো সিট আছে 5000 সিট আছে, তোমার লিস্টটা এই সিরিয়ালে থাকতে হবে। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে সেটা হবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রচুর পরিমাণ সিট আছে, এবং এই সিটগুলোতে আমরা যখনই একটা শিক্ষার্থী একটা কলেজে আবেদন করব, সেই কলেজের যে আবেদন যোগ্যতাটা, এই যোগ্যতার থেকে যদি আমার যোগ্যতাটা অনেক বেশি হয়ে যায়, অর্থাৎ আমি একটা কলেজ কর্তৃপক্ষ চেয়েছি আমার কলেজে একটা শিক্ষার্থী 6 পয়েন্ট হলে আবেদন করতে পারবে, কিন্তু আমার আছে কত 8 পয়েন্ট, সেক্ষেত্রে এখানে আমার একটু প্লাস পয়েন্ট, যে ওই কলেজে ভর্তি হওয়ার ক্ষেত্রে আমি অনেকটা এগিয়ে। যখন আমি ভর্তি পরীক্ষা দেবো, ভর্তি পরীক্ষায় 35-এ পাস, কিন্তু আমি 35 না 35-এর থেকে অনেক বেটার নাম্বার পেয়েছি, অনেক বেশি নাম্বার পেয়েছি, সেক্ষেত্রে আমার একটা ভালো কলেজে চান্স হওয়া ঠেকাইকে অবশ্যই আমি সেই কলেজগুলোতে ভর্তি হতে পারবো, এবং মাস্ট বি সেই কলেজে আমি চান্স পাবো। এখন এই চান্স পাওয়াটা আমাদের জন্য আহামরি কঠিন হবে না, শুধুমাত্র একটু পরিশ্রম করতে হবে। তুমি যদি পরিশ্রম না করে বিনা পরিশ্রমে বসে যদি বলো যে আগে যেমন ভর্তি আবেদন করলে আমাদের সুযোগ হয়ে যেত, এই বছরে আমি কোনো রকম পরীক্ষা দিলে মোটামুটি পাস করে গেলে আমার সুযোগটা হয়ে যাবে। যেমন ধরো এইচএসসি পর্যায়ে বোর্ড পরীক্ষার ক্ষেত্রে অনেকের মানে টার্গেটই থাকে এইটা, যে কোনো রকম টেনে টুনে পাস করলে হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার ক্ষেত্রে কোনো রকম টেনে টুনে পাস করলে তুমি কলেজ পাবে না, অবশ্যই তোমাকে এখানে ভালো মতো পরীক্ষা দিতে হবে। এবং আমি বারবার করে একটা কথা বলছি যে পরীক্ষার প্রশ্ন সহজ হবে, কঠিন হবে না, একবারে প্রশ্ন সহজ হবে। আমরা যা পড়ে যাবো ওর ভিতর থেকে প্রশ্ন আসবে, বাইরে থেকে কোনো জায়গা থেকে প্রশ্ন করা হবে না। বাইরে থেকে যদি একটা প্রশ্ন আসে, আমাকে ভর্তি পরীক্ষার পরে সেই ভিডিও নিচে কমেন্ট করে বলো যে ভাই আপনি বলেছিলেন আমরা যা পড়ে যাবো এগুলোর ভিতর থেকে প্রশ্ন আসবে, বাইরে থেকে প্রশ্ন আসবে না। সেক্ষেত্রে বাইরে থেকে কেন প্রশ্ন আসলো তখন আমাকে বলো। আমি 2014-15 শিক্ষাবর্ষে সর্বশেষ যে কোশ্চেনটা ছিল সেটা আমি পুরোপুরি অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পর দেখেছি এই কোশ্চেনগুলো সলভ করা একটা শিক্ষার্থীর জন্য আহামরি কঠিন হবে না, এবং এতগুলো বছর পর যেহেতু প্রথমবার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ভর্তি পরীক্ষার আয়োজন করছে, সেক্ষেত্রে অবশ্যই তারা মাস্ট বি প্রশ্ন সহজ করতে বাধ্য। কারণ কি এই শিক্ষার্থীদের আগে থেকে কোনো প্রিপারেশন ছিল না, আগে থেকে কোনো রোডম্যাপ ছিল না, এবং জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এদেরকে আলাদা করে কোনো রোডম্যাপও দেয় নেই, অ্যাটলিস্ট সিলেবাসটাও প্রকাশ করে নেই। সংক্ষিপ্ত সিলেবাস নাকি পূর্ণাঙ্গ সিলেবাস, কোন সিলেবাসে পরীক্ষা হবে এখনো শিক্ষার্থীরা কনফিউশনে আছে। আমরা একজন বলছি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা হবে, আরেকজন বলছে না পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হবে। এখন জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যদি কয়েকদিনের ভিতর সিলেবাসটা প্রকাশ করে দেয় আমরা ক্লিয়ার হতে পারবো। যদি সিলেবাস না প্রকাশ করে ওই সন্দেহ মনে রেখেই আমাদেরকে প্রিপারেশন নিতে হবে, কেউ সংক্ষিপ্ততে প্রিপারেশন নেবে, কেউ পূর্ণাঙ্গতে প্রিপারেশন নেবে। যাই হোক, সিলেবাস নিয়ে আমরা আলাদা একটা ভিডিও আসবে, আমরা পরবর্তীতে কথা বলবো। এখন আসি প্রশ্ন নিয়ে কথা। প্রশ্ন তো সহজ হবে, কিন্তু ওই সহজ প্রশ্নের অ্যান্সার করার জন্য তো আমাদের প্রিপারেশন দরকার। আমরা যদি একেবারে কিছু না পড়ি, বসে থাকি যে ভর্তি পরীক্ষায় যা আসবে কোনো রকম টেনে টেনে পাস করলেই হবে, তাহলে কি আমরা কখনো উত্তীর্ণ হতে পারবো? উত্তীর্ণ হওয়ার জন্য আমার প্রিপারেশন দরকার আছে, এবং এই প্রিপারেশনটা কোথা থেকে নিবে? প্রথমত তোমার কাছে যে বইগুলো আছে, তোমার যে টেক্সট বুকগুলো আছে, এই টেক্সট বুক থেকে প্রিপারেশন নিবে। আমি আগেও একটা ভিডিওতে বলেছিলাম, কোনো শিক্ষার্থী যদি নিজেদের বইগুলো সুন্দর মতো কমপ্লিট করে ভর্তি পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারে, তার জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক কোনো বইয়ের প্রয়োজন হবে না।
তার ভর্তি সহায়িকা কোনো বই কেনার প্রয়োজন হবে না, সে সেখান থেকে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে। আবার ভর্তি সহায়িকা বই যদি সে কিনেও কোচিং করার কোনো প্রয়োজন হবে না, অর্থাৎ কোচিং ছাড়াও সে ভালো একটা প্রিপারেশন বাসা থেকে নিতে পারবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন আহামরি অন্যান্য ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষার প্রশ্নের মতো কঠিন হবে না, ইনশাআল্লাহ সহজ প্রশ্ন হবে এবং এই প্রশ্নের উত্তর তোমরা সহজেই করতে পারবে। তবে তোমাদের একটু পরিশ্রম থাকতে হবে, একটু কষ্ট থাকতে হবে, কারণ কি সহজ প্রশ্ন যতই প্রশ্ন সহজ আসুক সেই প্রশ্নের অ্যান্সার তো করতে হবে। এখন আমি যদি কিছুই না জানি তাহলে কি আমি কখনো অ্যান্সার করতে পারবো? অবশ্যই না। আমাদের চেষ্টা থাকবে, আমাদের প্ল্যানিং থাকবে যে আমরা ভর্তি পরীক্ষায় কোনো রকম টেনে টুনে পাস করতে চাই, এরকম চিন্তা ভাবনা থেকে সবসময় দূরে থাকবো। অবশ্যই ভর্তি পরীক্ষায় আমরা উত্তীর্ণ হবো, ভালো একটা রেজাল্ট করবো, এরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে হবে। যতই প্রশ্ন সহজ আসুক সেই প্রশ্নের অ্যান্সার করার জন্য আমাদেরকে একটু পড়াশোনা করতে হবে। কয়েকদিন যাবত প্রশ্নগুলো আমি অ্যানালাইসিস করেছি, পরবর্তীতে আসলে এটাই বুঝতে পারলাম, বা আমার মতো তোমরা যদি নিজেরাও কোশ্চেনগুলো অ্যানালাইসিস করো তোমরা বুঝতে পারবে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রশ্ন ইনশাআল্লাহ এই বছর সহজ হবে এবং প্রচুর পরিমাণ শিক্ষার্থী অবশ্যই ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। তবে প্রশ্ন সহজ হবে এই কথাগুলো শুনে পড়াশোনা বাদ দিয়ে বসে থাকার কোনো দরকার নেই। তোমরা তোমাদের মতো প্রিপারেশন নাও এবং বেস্ট প্রিপারেশন নেবে। ভর্তি পরীক্ষায় কোনো রকম টেনে টুনে 35 বা 35 নম্বর পেয়ে পাস করার প্রিপারেশন কেউ নিও না। অবশ্যই ভর্তি পরীক্ষায় আমি মিনিমাম 60 থেকে 80 নাম্বার পাবো, এরকম প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাওয়ার চেষ্টা করবো এবং আমরা আমাদের পক্ষ থেকে গাইডলাইন তো তোমাদেরকে দিতে থাকি। জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি বিষয়ক সকল গুরুত্বপূর্ণ আপডেট আমাদের এই চ্যানেল থেকে পাবে, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।